দেখেন তো, দেখেই তো মনে হচ্ছে আইসক্রিমটা, কিন্তু এটা হচ্ছে ধোঁকাবাজি। এটা না, দেখুন তো কি মনে হচ্ছে আপনাদের। এটা হচ্ছে দুধের স্বর, যেগুলোকে আমি বক্সে জমিয়ে রেখেছিলাম। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু তাসনিম সুপার ব্লগ। আজকে করে নিচ্ছিলাম অথেন্টিক ঘি, যেটা ঘরের তৈরি, যেটা সর দিয়ে করা হয়। অনেকে দুধের মালাইটা দিয়েও করে থাকে, কিন্তু আমার বাচ্চারা যেহেতু দুধের সরটা খেতে চায় না, তাই আমি এটাকে ফ্রিজে জমিয়ে রেখেছিলাম। তারপর ওটাকে ব্লেন্ড করে কড়াইতে দিয়ে এই তো দেখুন সুন্দর জাল করে নিচ্ছিলাম। আর আস্তে আস্তে ঘিয়ের তেলটা বেরিয়ে আসছিল। একই পর্যায়ে আমি নাড়াচাড়া করতেছিলাম যাতে লেগে না যায়, তারপরও লেগে গিয়েছিল, কিছু করার নেই। ঘিয়ের গন্ধে পুরো বাড়িটা মোমো করছিল এবং ঘ্রাণটা পেয়ে খুব ভালো লাগছিল। আমি তো নাড়াচাড়া দিচ্ছিলাম আর ভাবছিলাম যে হয়তো অন্যরাও পাচ্ছে। যখন ঘিটা বানানো হয় তখন ঘিয়ের অনেক সুন্দর একটা স্মেল আসে, যেটা খুব ভালো লাগে। তো আমার ঘিটা তৈরি হয়ে গেছে, এখন আমি একটা কাচের বয়মে খুব সুন্দর করে ঢেলে নিচ্ছিলাম। আমার এটা দিয়ে এক বয়ম হয়েছে, তারপর আবার আরেকটা বয়মে নিয়েছিলাম, তো সেটার মধ্যেও কিছুটা রেখেছি। এই তো আমার ঘিটা রেডি। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আমার ঘিটা দেখতে কেমন হলো আমাকে কমেন্টে জানাতে আপনারা ভুলবেন না। ঘিয়ের যে ছাকাটা হয় সেটা আপনারা ফেলে দিবেন না, আমিও রেখে দিয়েছি, আপনার ভিডিও শেষে সেটাকে দেখতে পারবেন। এর সঙ্গে আল্লাহ পাকের শুকরিয়া আদা করে আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।